নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ডিসেম্বর মাসের 5 থেকে 31 তারিখ কেমন কাটবে, কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন এবং আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে এবং আপনাদের প্রেম জীবন, আপনাদের পারিবারিক ক্ষেত্র, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র এই সমস্ত দিক কেমন কাটবে এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকৃত বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি ধনু রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন, এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে। তো চলুন দর্শকবৃন্দ, এবার মূল আলোচনায় যাওয়া যাক। ডিসেম্বর মাসের শুরু থেকে ধনু রাশির জাতক এবং জাতিকাদের জীবনে একটি বিশেষ গতিশীলতা এবং উৎসাহের পরিবেশ তৈরি হবে। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হতে চলেছে। 5 তারিখ থেকে শুরু করে মাসের শেষ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আপনার উল্লেখযোগ্য পরিবর্তন এবং সাফল্য দেখতে পারেন। প্রথমেই জানবো আপনাদের কেরিয়ার এবং পেশাগত দিক কেমন যাবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আপনার কর্মক্ষেত্রে একটি নতুন উদ্যম এবং শক্তি অনুভব করবেন। 5 থেকে 12 তারিখের মধ্যে আপনার দীর্ঘদিনের পরিশ্রম এবং প্রচেষ্টার ফল পেতে শুরু করবেন। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বিশেষভাবে অনুকূল। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং আন্তরিকতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবে। প্রমোশন বা বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা নতুন চুক্তি বা সহযোগিতার সুযোগ পাবেন, যা আপনার ব্যবসায়িক সম্প্রসারণে সাহায্য করবে। মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ 13 থেকে 20 তারিখের মধ্যে আপনার সৃজনশীলতা এবং নতুন ধারণা প্রকাশের জন্য উৎকৃষ্ট সময়। এই সময়ে আপনি যে কোনো নতুন প্রকল্প শুরু করতে পারেন, যা পুরনো প্রকল্পে নতুন মাত্রা যোগ করতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা এই সময়ে বিশেষভাবে প্রখর থাকবে, যা আপনার পেশাগত সম্পর্ক উন্নতিতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক আরও মজবুত হবে এবং টিম ওয়ার্কে আপনার অবদান স্বীকৃতি পাবে। তো বন্ধুগণ, 21 থেকে 31 তারিখ পর্যন্ত সময়টা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির জন্য আদর্শ। নতুন বছরের জন্য আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করুন। এই সময়ে আপনার বিচার বুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অত্যন্ত তীক্ষ্ণ থাকবে। যারা চাকরি পরিবর্তন বা কেরিয়ার পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা সঠিক মূল্যায়ন করার জন্য উপযুক্ত। তবে কোনো দ্রুত সিদ্ধান্ত না নিয়ে সব দিক বিবেচনা করে পদক্ষেপ নেওয়া উচিত। এবার জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে। ডিসেম্বর মাসে ধনু রাশির জাতকদের আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল এবং ইতিবাচক থাকবে। মাসের শুরুতে অর্থাৎ 5 থেকে 10 তারিখের মধ্যে আপনার আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। যারা বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টা অনুকূল। তবে যে কোনো বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। পুরনো পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক অবস্থাকে আরও সুদৃঢ় করবে। মাসের মাঝামাঝি সময়ে আপনার খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠানের কারণে। ডিসেম্বর মাসে উৎসব এবং বিভিন্ন অনুষ্ঠানের কারণে খরচ বাড়া স্বাভাবিক, কিন্তু অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকবেন। 15 থেকে 25 তারিখের মধ্যে কোনো বড় ক্রয়ের সব পরিকল্পনা থাকলে তা যাচাই করবেন। বাজেট তৈরি করে চলা এই সময়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 26 থেকে 31 তারিখ পর্যন্ত আপনার আর্থিক পরিকল্পনা এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেবেন। নতুন বছরের জন্য একটি সুষ্ঠু আর্থিক পরিকল্পনা তৈরি করুন। এই সময়ে আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ এবং বাস্তবায়নের কৌশল তৈরি করার জন্য আদর্শ। ব্যাংক অ্যাকাউন্ট, বিনিয়োগ এবং বীমা সংক্রান্ত বিষয়গুলো পুনর্বিবেচনা করুন। সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের পরিকল্পনা করে থাকলে এই সময়ে সতর্কতার সাথে এগিয়ে যান। বন্ধুগণ, এবার জানবো আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন কাটবে। ডিসেম্বর মাসে ধনু রাশির জাতকদের পারিবারিক জীবন
সুখময় এবং সমৃদ্ধ হবে। মাসের শুরু থেকেই পরিবার সদস্যদের সাথে আপনার সম্পর্ক আরও গভীর এবং মধুর হবে। 5 থেকে 15 তারিখের মধ্যে পরিবারের কোনো শুভ সংবাদ আসতে পারে বা কোনো আনন্দদায়ক অনুষ্ঠান হতে পারে। এই সময়ে পরিবারের সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করুন, কারণ এটি আপনার মানসিক শান্তি এবং সুখের জন্য গুরুত্বপূর্ণ। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন এই মাসে বিশেষভাবে সুখকর হবে। আপনার সঙ্গীর সাথে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধি পাবে। মাসের মাঝামাঝি সময়ে কোনো রোমান্টিক ভ্রমণ বা একসাথে বিশেষ সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। যারা অবিবাহিত এবং সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অনুকূল। বিয়ের প্রস্তাব বা সম্পর্কের প্রতিশ্রুতি এই সময়ে আসতে পারে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক এই মাসে বিশেষভাবে ইতিবাচক থাকবে। তাদের শিক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা করুন। সন্তানদের সাফল্যের সংবাদ পেতে পারেন, যা পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি করবে। বয়স্ক পরিবারের সদস্যদের প্রতি বিশেষ যত্নশীল থাকুন এবং তাদের সাথে সময় কাটান। মাসের শেষে পরিবারের সাথে বছরের শেষ উদযাপন করার জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন, যা সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন যাবে। বন্ধুগণ, ধনু রাশি অবিবাহিত জাতকদের জন্য ডিসেম্বর মাস প্রেম এবং রোমান্সের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সম্ভাবনাময়। মাসের প্রথম 2 সপ্তাহে নতুন পরিচয় হতে পারে, যা গভীর সম্পর্কে রূপান্তরিত হতে পারে। যারা ইতিবাচক কারো প্রতি আকৃষ্ট তারা তাদের অনুভূতি প্রকাশ করার সাহস পাবেন। এই সময়ে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং যোগাযোগ দক্ষতা আপনাকে বিশেষভাবে সহায়তা করবে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই মাসটা সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য চমৎকার সময়। 10 থেকে 20 তারিখের মধ্যে আপনার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটানোর অনেক সুযোগ আসবে। একসাথে কোথাও ঘুরতে যাওয়া বা বিশেষ কিছু করার পরিকল্পনা করুন। এই সময়ে পারস্পরিক বিশ্বাস এবং সম্মান আরও গভীর হবে। তবে কোনো পুরনো সমস্যা থাকলে তা খোলা মনে আলোচনা করে সমাধান করার চেষ্টা করুন। মাসের শেষের দিকে অর্থাৎ 25 থেকে 31 তারিখ পর্যন্ত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুতর আলোচনা হতে পারে। যারা দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন তাদের বিয়ের পরিকল্পনা করতে পারেন। নতুন বছরের জন্য একসাথে লক্ষ্য এবং স্বপ্ন তৈরি করার জন্য এই সময়টা আদর্শ। তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে উভয় পক্ষের পরিবারের সাথেও আলোচনা করা উচিত। একক ধনুরাশির জাতকরা এই সময় নিজেদের উন্নতিতে মনোযোগ দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারেন। এবার জানবো আপনাদের স্বাস্থ্য দিক কেমন যাবে। বন্ধুগণ, ডিসেম্বর মাসে ধনুরাশির জাতকদের স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে, তবে কিছু বিষয়ে সতর্কতার প্রয়োজন রয়েছে। মাসের শুরুতে আপনার শক্তি এবং উদ্যম বেশি থাকবে, কিন্তু অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলবেন। 5 থেকে 15 তারিখের মধ্যে নিয়মিত ব্যায়াম এবং যোগ ব্যায়াম আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হবে। সকালে হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম আপনার দিনটিকে অত্যন্ত সুন্দরভাবে শুরু করতে সাহায্য করবে। খাদ্যাভ্যাসের দিকে বিশেষ মনোযোগ দিন। ডিসেম্বর মাসে বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং তৈলাক্ত বা ভাজা খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। মাসের মাঝামাঝি সময়ে হজমের সমস্যা বা পেটের অসুবিধা হতে পারে, তাই খাবার নির্বাচনে সতর্ক থাকবেন। সময় মতো খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখবেন। মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 20 থেকে 31 তারিখের মধ্যে কাজের চাপ বা দায়িত্বের কারণে মানসিক চাপ অনুভব করতে পারবেন। এই সময়ে মেডিটেশন, গভীর শ্বাস প্রশ্বাস বা শিথিলকরণ কৌশল অনুশীলন করুন। পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। শীতকালীন অসুস্থতা থেকে রক্ষা পেতে উষ্ণ কাপড় পরুন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন কাটবে। বন্ধুগণ, যে সকল ধনুরাশির জাতক জাতিকাগণ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য ডিসেম্বর মাস অত্যন্ত ফলপ্রসূ হবে। মাসের শুরু থেকে পড়াশোনায় আপনার মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি পাবে। 5 থেকে 15 তারিখের মধ্যে যে কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় আপনার পারফরম্যান্স উৎকৃষ্ট হবে। নতুন বিষয় শেখার প্রতি আগ্রহ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। শিক্ষকদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে।
এবং তারা আপনার অগ্রগতিতে সন্তুষ্ট হবেন। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রবেশ পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মাসের মাঝামাঝি সময়ে আপনার পড়াশোনায় কৌশল পুনর্বিবেচনা করুন এবং প্রয়োজনে নতুন পদ্ধতি অবলম্বন করুন। গ্রুপ স্টাডি বা সহপাঠীদের সাথে আলোচনা আপনার বোঝার ক্ষমতা বৃদ্ধি করবে। বিদেশে পড়াশোনার সুযোগ পেতে পারেন বা স্কলারশিপের জন্য আবেদন সফলতা আসতে পারে। মাসের শেষ সপ্তাহে নতুন বছরের জন্য শিক্ষাগত লক্ষ্য নির্ধারণ করুন। 25 থেকে 31 তারিখ পর্যন্ত আপনার দুর্বল বিষয়গুলি চিহ্নিত করে সেগুলোর উন্নতির পরিকল্পনা তৈরি করুন। অনলাইন কোর্স বা অতিরিক্ত ক্লাসে ভর্তি হওয়ার পরিকল্পনা করতে পারেন। যারা চাকরির পাশাপাশি পড়াশোনা করছেন তারা সময় ব্যবস্থাপনায় আবারও দক্ষ হওয়ার চেষ্টা করবেন। পারিবারিক সহযোগিতা আপনার শিক্ষার পথকে আরও সহজ করবে, তাই আপনার সাথে তাদের সাথে আপনার লক্ষ্য এবং প্রয়োজনে শেয়ার করবেন। বন্ধুগণ, ডিসেম্বর মাসে ধনু রাশির জাতক জাতিকাদের সামাজিক জীবন অত্যন্ত সক্রিয় এবং প্রাণবন্ত থাকবে। মাসের শুরু থেকেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং সমাবেশে আপনার উপস্থিতি লক্ষ্য করা যাবে। 5 থেকে 20 তারিখের মধ্যে অনেক বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে দেখা হবে। পুরনো বন্ধুদের সাথে পুনর্মিলন হতে পারে, যা আপনার জন্য আনন্দদায়ক হবে। নতুন পরিচয়ও হবে, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী বন্ধুত্বে পরিণত হতে পারে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক এই মাসে আরও গভীর এবং অর্থবহ হবে। কোনো বন্ধু সমস্যায় পড়লে আপনার সাহায্য তাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে। মাসের মাঝামাঝি সময়ে বন্ধুদের সাথে কোনো ভ্রমণ বা আউটিংয়ের পরিকল্পনা করতে পারেন। ডিসেম্বরের উৎসব মুখর পরিবেশে একসাথে সময় কাটানো আপনার বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করবে। সামাজিক মাধ্যমেও আপনি সক্রিয় থাকবেন এবং অনেকের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। বন্ধুগণ, ডিসেম্বর মাসে ধনু রাশির জাতকদের কিংবা জাতিকাদের আধ্যাত্মিক যাত্রা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে। মাসের শুরুতে আপনার অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পাবে। 5 থেকে 15 তারিখের মধ্যে ধ্যান এবং প্রার্থনায় মনোযোগ দিন। এই সময়ে আপনার অভ্যন্তরীণ শান্তি এবং স্বচ্ছতা খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। মন্দির, গির্জা বা কোনো পবিত্র স্থান পরিদর্শন আপনার মানসিক শান্তির জন্য খুবই উপকারী হবে। জীবনের গভীর প্রশ্ন এবং উদ্দেশ্য নিয়ে চিন্তা করার জন্য এই সময়টা উপযুক্ত। মাসের মাঝামাঝি সময়ে কোনো আধ্যাত্মিক গুরু বা পরামর্শদাতার সাথে আলোচনা আপনার জীবনের পথ নির্দেশনায় সহায়ক হবে এবং আধ্যাত্মিক বই পড়া, অডিও শোনার মাধ্যমে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং দান ও পরোপকারের কাজে অংশ নিলে আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে এবং আত্মা শান্তি পাবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।